ঠাকুরের লেখা যে চিঠিগুলো, এগুলো বেদবাণীর প্রত্যেকটা চিঠি এক বইয়ের আকারে 3টে খণ্ডে আমাদের কাছে, আমরা সেটাকে তার রস আস্বাদন করতে পারি এই বইগুলো পড়ে। বেদবাণীর প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, তৃতীয় খণ্ড, এই 3টে খণ্ডের যে চিঠিগুলো রয়েছে তা আমাদের কাছে প্রত্যেক দিনের পথের নির্দেশ। বেদবাণীটা পাঠ করি, অনেকের ভালো লাগে, অনেকে দেখে, শোনে এবং তাদের ভালো লাগাগুলো প্রকাশ করে। তবে অনেকের ভালো লাগে না, কেননা এটা তো সত্যি কথাই, ঠাকুরের কথা সবসময় প্রত্যেকের ভালো লাগে না। তো তবুও আমি বলবো, এক সময় হলেও, অনাদরে হলেও ঠাকুরের প্রসঙ্গ একটু শুনলে পরে নিজেদেরই জন্য কিন্তু নিজেদের ভালো হবে। নিজের ভালো কিন্তু সবাই চায়, ইচ্ছে হয়তো করে না, তার থেকে বরঞ্চ অনেক চটুল জিনিসের প্রতি মানুষের আকর্ষণ অনেক বেশি, এটা লক্ষ্য করা যায়। তবুও এই বেদবাণীটা, মানে ওই ঠাকুর বলেন না যে ইচ্ছা না করলেও নাম কইরা যান, তার ফল পাওয়া যাবে, এটা হচ্ছে সেই রকম। ইচ্ছে হয়তো করে না, ঠাকুরের প্রসঙ্গ শুনতে কারোরই ভালো লাগে না, সব সময় ভালো লাগে না, আবার অনেকের ভালো লাগে। যাদের ভালো লাগে না তাদের আমার তরফ থেকে তাদের প্রতি অনুরোধ, ইচ্ছে হোক অনিচ্ছেতেই হোক একবার শুনবেন। শুনলে কিন্তু নিজের জন্য শুনতে হবে, ভালো লাগবে। এই বেদবাণীর প্রত্যেকটা চিঠি যদি আমরা শুনতে পারি এবং আমরা তার যদি রসাস্বাদন করতে পারি, তাহলে কিন্তু নিজেদেরই পথ অনেক মসৃণ হয়। আর যাদের মনে হবে যে কোনো কিছু এগুলোর আমাদের দরকার নেই, তাদের ওই যে কর্তাভিমান আছে, কাজে কর্তাভিমানে যখন তাদের নানান মোহের আবরণে যখন তারা একেবারে আটকা পড়ে যাবে এবং ছটফটানি বাড়বে নিজেদের মনের মধ্যে যে এখান থেকে বেরিয়ে গিয়ে কোন পথটা ধরলে, কাকে আশ্রয় করলে আমরা এই ঝঞ্ঝাট থেকে মুক্তি পাব, তখন তারা হয়তো শুনবে। তাই শুরু থেকেই বোধহয় আমাদের চলার পথটা মসৃণ করার জন্য এই গুরুর আদেশ পালন করা কিন্তু আমাদের প্রত্যেকের উচিত। ঠাকুরের চিঠি মানে ঠাকুরের আদেশ, তার নির্দেশ, এগুলো আমাদের প্রত্যেকের শোনা উচিত, প্রত্যেকের বোঝা উচিত, প্রত্যেকের পালন করা উচিত। বেদবাণীর 327 নম্বর চিঠি, 144 নম্বর পাতার ঠাকুর লিখেছেন, ভগবৎ ভক্তি গাছের ফল নয় যে তাহাকে কুড়াইয়া লইবে। একদম যে কথাটা বলা হলো, একদম যেন তার সঙ্গেই যোগসূত্র আছে এই লাইনটার। আমরা কখনোই আন্তরিক নই আমরা ঠাকুরের কোনো কিছুতে, একেবারেই না। আমরা অন্য কোনো কিছুতে ভীষণ আন্তরিক। আমি এই ঠাকুর প্রসঙ্গ বলা নিয়েই দেখছি মানুষের চটজলদি, মানে বেশ চটুলতায় পরিপূর্ণ, বেশ সাজগোজ পরিপাটি, বেশ মানে নানান রকমের রকমারি যে ইন্ধন, এগুলোতে মানুষের অনেক বেশি আগ্রহ এবং তারা বেশ দেখে, কিন্তু ঠাকুর প্রসঙ্গ শোনে খুব কম জনে। তাই ঠাকুর বলছেন, ঠাকুর ভগবানের প্রতি ভক্তি এটা একদম ভেতরের ব্যাপার, এটা ভেতর থেকে আসে। যতক্ষণ পর্যন্ত তোমার ভেতরে কর্তাভিমান থাকবে ততক্ষণ পর্যন্ত তোমার ভেতরে আসবে না কাউকে অবলম্বন করা। ঠাকুর বলছেন, ভগবানের ভক্তি কোনো গাছের ফল নয় যে নিচে টুপ করে পড়বে আর তুমি তাকে কুড়িয়ে নেবে। কি অসাধারণ কথা ঠাকুর বলেছেন, যে এই ভক্তিটা পেতে গেলে প্রতি মুহূর্তে চাই মনের সাধনা, প্রতি মুহূর্তে চাই মনের স্থিরতা, প্রতি মুহূর্তে চাই একটা পাওয়ার আকাঙ্ক্ষা। এবং এই যে যখন ভক্তিটা তোমার একেবারে গাঢ় হতে হবে,
তোমার ভেতরে যতক্ষণ পর্যন্ত আর্তভাব না আসবে ততক্ষণ পর্যন্ত তুমি আশ্রয় নিতে কখনো চাইবে না। তোমার যখন জীবন স্মুথলি চলে যাচ্ছে, তুমি কখনো তোমার ভেতরে আসবে না যে আমি ঠাকুরের আশ্রয় নেই। তোমার তো চলছে, দরকার তো নেই। তুমি জানো তোমার ধন আছে, জন আছে, রূপ আছে, তোমার বৈভব আছে, তোমার ঠাকুরকে কোনো প্রয়োজন নেই। কিন্তু যখন তুমি এই কর্তাভিমানীর ফলে তুমি যখন একেবারে তার মোহে ঢাকা পড়ে যাবে, তখন কোনো কি করা উচিত তুমি বুঝে উঠতে পারবে না। এই আবরণের মধ্যে থেকে তোমার ভেতরে একটা বেরিয়ে আসার একটা ছটফটানি হবে। তখন তুমি তাকে আঁকড়ে ধরার চেষ্টা করবে। কি আঁকড়ে ধরার চেষ্টা করবে? ভগবানের কাছে তার অমূল্য সম্পদ, যে এই ধন যা তোমার কাছে সামগ্রী আছে, এগুলো তখন তুচ্ছ হয়ে যাবে। তখন তার কাছে তুমি প্রার্থনা করবে সেই অমৃত ধন প্রার্থনা করবে তখন। কাজেই যে তোমার ঠাকুরের প্রতি ভক্তি, যে গাছ থেকে টুপ করে একটা ফল পড়লো আর তুমি কুড়িয়ে নিলে, তা কখনো হয় না। প্রতিদিন প্রতি মুহূর্তে মনকে অনেক বেশি ঝাড়াই বাছাই করতে হয়, অনেক বেশি লালন পালন করতে হয়। এটা বোধ হয় প্রত্যেকের জীবনেই আছে। আমরা প্রতিদিনের যে চলার পথে আমরা কিন্তু নিজেদেরকে নিয়ে আমরা ভীষণ ব্যস্ত থাকি। আমরা নিজেদের কাজ সম্পর্কে আমরা খুব গর্ববোধ করি যে এ কাজটা আমি করতে পারি। কিন্তু ঠাকুর যদি না চান, তাহলে কোনো কাজের এক অংশ করার আমাদের কোনো ক্ষমতা নেই। এটা আমরা মানতে চাই না। আমাদের অহংকারে বাধে, আমাদের যে কর্তৃত্ব বোধ, তার যে অহংকার, এই অহংকারে আমাদের বাধে যে ওই একজন আছেন যিনি না চাইলে আমি কিচ্ছু করতে পারবো না। আমার ঘর ভর্তি অনেক কিছু থাকলেও আমি যদি আমার কপালে না থাকে, আমি কিন্তু সেটা ভোগ করতে পারবো না। কাজে এই যখন আমাদের পরিণতি, কিন্তু তবু আমরা জেনে শুনেও কিন্তু আমরা তাকে স্মরণ নিতে পারি না, ভুল করি আমরা। এগুলো আমাদের ভুল, এগুলি আমাদের কিন্তু অর্জিত কর্মফলের শাস্তিভোগ। আমরা যে অদৃষ্টে আমরা যা জড়ো করে রেখেছি, যা সঞ্চয় করে রেখেছি, এইগুলো আমাদের দণ্ড হিসাবে এগুলো আমাদের ভোগ করে যেতে হবে। এবং এই ভোগ করতে করতে আমাদের যে ঠাকুরকে স্মরণ করা, এটা আমাদের মনের মধ্যে আসে না। আমরা ভোগ করতে গিয়েও বিরক্ত হই, আমরা অস্থির হয়ে পড়ি, আমরা তাড়নায় ভুগি। আবার কোনো ধাক্কা এলে, কোনো বেগ এলে আমরা ভীষণভাবে বিরক্ত হই কিন্তু ঠাকুরের প্রতি, যে আরেকজনের এত স্মুথ জীবন আমার জীবন নয় কেন। আমরা কিন্তু ঠাকুরের প্রতি বিরক্ত হই, তুমি কেন দিচ্ছ না আমাকে, তুমি তো আরেকজনকে দিয়েছো। এবং এরকমও শোনা যায় যে তুমি তার কাছ থেকে অনেক বেশি ভালো ভালো জিনিস পাও বলে তুমি তার প্রতি বেশি করুণা, আমার কিছু নেই বলে তুমি আমাকে করুণা করো না তুমি। কিন্তু ঠাকুর এই চিঠিগুলোর মধ্য দিয়ে বারে বারে প্রত্যেককে বুঝিয়ে দেন, আমরা যা ভোগ করি তা আমারই অর্জিত কর্মফল, আমরা এটাই ভোগ করি। সত্যনারায়ণ কখনো কাউকে দিতে আসেনি, তিনি এসেছেন মুক্ত করতে। তিনি আমাদের এখান থেকে মুক্ত করে নিয়ে যাবেন। আমাদের মুক্তির পথ তিনি দেখিয়ে দিয়ে গেছেন। মুক্তি পাবার পথগুলো এই বেদবাণীর প্রত্যেকটা চিঠিকে যদি আমরা মনের মধ্যে ধারণ লালন পালন করতে পারি, তাহলে বোধহয় আমাদের প্রত্যেকটা দিন অনেক বেশি সুন্দর হবে। কিন্তু আমরা সময় থাকতে এগুলো করতে কিন্তু আমরা ভীষণ দ্বিধাবোধ করি, আমরা ভীষণ নিজেদেরকে কুণ্ঠাবোধ করি। এখনই ঠাকুরের মন্দিরে, এখনই ঠাকুরকে ডাকবো, বয়স হোক। কিন্তু বয়স হলে যখন স্যালাইনের বোতল নিয়ে চলতে হবে, তখন ঠাকুরের নাম ডাকা যায় না, তখন পথ অনেকটা পেরিয়ে আসা হয়। তখন ঠাকুরকে ডাকলে সেই ডাকা কিন্তু হয় না, একদম শুরু থেকে করতে হয়। শুরু থেকে তুমি ঠাকুরের ডাকো, তুমি ঠাকুরের আশ্রয়ে থাকো, ঠাকুরকে তুমি একেবারে তার আদেশ অনুযায়ী তুমি চলো। তাহলেই কিন্তু তোমার প্রত্যেকটা মুহূর্ত তুমি বুঝতে পারবে যে এই তোমার ভাগ্যের সঞ্চিত
তোমার কর্মফল, এটা তোমাকে ভোগ করে যেতে হবে। পাশাপাশি তুমি ঠাকুরের নাম করো, তুমি শক্তি পাবে পথটা এগিয়ে যেতে। মুক্তি পাবার পথ ঠাকুর এভাবে বলে দিলেন। আমি ঠাকুর এসেছেন মুক্ত করতে, এই যে তোমার পথ হচ্ছে এটা। তাহলে বেদবাণীটা আমাদের শুনতে হবে, কিন্তু এই বেদবাণী শোনায় অনেকের আগ্রহ খুব কম, এটা দেখা যায়। আসলে ঠাকুরের কথা শুনতে ভালো লাগে না, এটা ভীষণ সত্যি। তবুও আমার বেদবাণী পড়তে ভালো লাগে, এবং আমার মনে হয় যাদের শুনতে ভালো লাগে সে একজনই শুনুক বা কেউ না শুনুক, তবুও বেদবাণী পাঠ প্রত্যেক দিন তা তো আমাকে মার্জিত করে অনেক বেশি। এই তাগিদেই বেদবাণী বোধহয় পড়া। তাই ঠাকুর বলছেন সবার ভক্তি আসে না, যে এই ভক্তিটা কিন্তু এত সহজ জিনিস নয় যে একটা পাকা ফল টুক করে পড়লো আর তুমি তাকে কুড়িয়ে নিয়ে তার আস্বাদন গ্রহণ করলে, তার আস্বাদ গ্রহণ করলে, এত সহজ জিনিস নয়। সর্বদাই গুরুর বাক্য রক্ষা করিতে চেষ্টা করিবে। তাহলে আমি যদি গুরুর বাক্য কি, গুরুর আদেশ কি, গুরু কোনটা চান, এটা আমি জানবো কি করে? আমি তো তাকে নিয়ে যদি আমি বাস না করি, তার সমস্ত তার নির্দেশগুলি নিয়ে যদি আমার চলাফেরা না হয়, আমি যদি তা জানতে না আগ্রহী হই, আমি যদি তার প্রতি কোনো আমার আগ্রহ না থাকে, তাহলে গুরুর বাক্য কি আমি কিছুই জানবো না। তাহলে আমি রক্ষা করব কি করে? আমি ভুল পথেই যাব, এবং ভুল পথে যেতে যেতে ভুল পথে যেতে যেতে অনেকটা দেরি হয়ে যাবে সঠিক পথে যাওয়ার নিশানা পেতে। কেননা গুরুর কি বাক্য তা আমি কোনোদিন ভেবেও দেখিনি, আমার মনের মধ্যেও আসেনি, আমি জানতেও পারিনি। এই প্রসঙ্গে আজকে একটা বলতে ইচ্ছে করছে। আবির বণিক বলে একটি ছেলে, সে কলেজের প্রফেসর, বাচ্চা ছেলে, একদমই বাচ্চা ছেলে, 25 বছর বয়স হয়তো হবে। কিন্তু এই যে আমি বলছিলাম না যে শুরু থেকেই তুমি তাকে জানতে চেষ্টা করো, তুমি তাকে বুঝতে চেষ্টা করো, তুমি তাকে হৃদয়ে বাস করাও শুরু থেকেই। পরে করব যখন বয়স হবে, তখন তোমার ওই শক্ত জমিতে তুমি কোনোভাবে তুমি কিচ্ছু বীজ বপন কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু হয় না। ওই আবির বলছিল যে ও 11 বছর বয়সে নাম পেয়েছে। ওই বয়সে নাম পেয়েছে, শুধু নির্দেশটুকু সে শুনেছে যে স্নান করে গিয়ে ঠাকুরের নাম করতে হয়। ছোট্ট ছেলে, পলিমাটি যেমন করে তাকে গড়া যায় তেমন করেই গড়ে। ও কিন্তু শুধু নামটা করত, কিন্তু কি মানে তার ভেতরে কি জিনিস এটা ও কোনোদিন উপলব্ধি করেনি, ও বুঝতেও পারেনি, ও জানেও না। ওর মা যখন অসুস্থ হলো, এই যে বেদবাণীর কালকেই যে চিঠিটা পড়েছি, তাতে এই যে নানান ঝঞ্ঝাটপূর্ণ যে পরিবেশ, যেটা আমাদের কর্তৃত্বাভিমানের জন্য আমরা ক্রিয়েট করি, আমাদের আসে, এবং আমরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ি, তখন এই যে আবরণে আটকা পড়ে আমরা ছটফট করতে থাকি এখান থেকে বেরুতে, এবং বেরিয়ে সঠিক কোনো একটা পথ, কোন পথ ধরলে পরে আমি এই যে ভ্রান্তিমূলক পথ, এখান থেকে বেরিয়ে আসব, এটা কখন আসে? যখন আমার জীবনে কোনো একটা ঝঞ্ঝাটপূর্ণ পরিবেশ এসে পৌঁছয়। আবির কিন্তু তখন ছোট, মাস্টার ডিগ্রি করছে। কাজে ওই বয়সের একটা ছেলের কাছে ঠাকুরের প্রতি এতটা আবেগ, এতটা ভক্তি, এখনকার জেনারেশান তারা চিন্তা করতে পারে না, তখনও চিন্তা করতে পারেনি। আমাদের পিরিয়ডেও অত অল্প বয়সে ঠাকুরের প্রতি ভক্তি, এটা বোধহয় আমাদের জেনারেশনেও ছিল না। কিন্তু ওই যে যখন তুমি একটা অকুল পাথারে তুমি পড়ো, কুল কিনারা যখন তুমি পাও না, তখন তো তোমাকে একটা কোনো ডাল দেখলেই তাকে ধরতে ইচ্ছে করবে, এবং তখন সে নামকে সাথী করলো, এবং ওই একমাত্র স্মরণ, একমাত্র অবলম্বন ঠাকুরকে সে ধরে নিল।
এইভাবেই কিন্তু, এবং এই ধাক্কাটা তার জীবনে এসেছে, তার মা অসুস্থ, একমাত্র উদ্ধার করতে পারে ঠাকুর। ডাক্তার দেখাচ্ছে, যদি কর্তৃত্বাভিমান থাকতো তাহলে কিন্তু ভাবত যে সায়েন্স যেখানটায় এতটা এগিয়ে গেছে, ডাক্তারবাবু যেখানটায় আছে সেখানটায় ওটাই তো শেষ, আর তো তার উপরে কিছু নেই। কিন্তু আছে, ডাক্তারবাবুরাও কিন্তু একটা সময় বলেন, এবার আমাদের হাতের বাইরে চলে গেছে, আপনি ঠাকুরকে ডাকুন। তাহলে আমার যখন শেষ অবলম্বন ঠাকুর, তাহলে আমি শুরু থেকেই কেন সেই বাক্যগুলো পালন করব না? তাহলে তো আমার পথটা মসৃণ হয়, আমার ভেতরটা তো পরিষ্কার হয়, আমি প্রতিদিন তো মনের ঝাড়াই বাছাই করতে পারি, মনকে প্রতিদিন শোধন করতে পারি। এরকম প্রত্যেকটা মুহূর্ত দেখা যায় যে কীভাবে ঠাকুরকে আঁকড়ে বাঁচতে হয় কি করে। এটা আমি আমার জীবনে যে ঘটনাগুলো ঘটেছে আমি বলতে গেলে আমি বলতে পারি না, আমার কান্না এসে যায়। কিন্তু আমাদের বাড়ির কিন্তু প্রত্যেকে দেখেছে যে কিভাবে ঠাকুরকে ডেকে, ঠাকুরকে ডাকতে হয়, ঠাকুরকে অবলম্বন করে প্রতিটি মুহূর্ত যাপন করতে হয়। এটা বোধহয় যখন ওই যে আমরা জালে আটকে পড়ি, যখন ভেতরে ভীষণ ছটফটানি আসে, তখন আমরা এই পথটা নিই। কিন্তু আমরা যদি শুরু থেকেই তার বাক্য পালন করতে থাকি, তাকে নিয়েই যদি রোজ বাঁচি, তাহলে কিন্তু আমরা অনেক বেশি ভালো যাপন করতে পারবো। এবং সেই জন্য একদম শুরু থেকেই গুরু বাক্য সব সময় রক্ষা করে যেতে হয়। তিনি যা বলেন, তিনি যা চান, তিনি যা আদেশ করেছেন, প্রত্যেকটাই পালন করা উচিত। তাহলে বোধহয়, আর সবচেয়ে বড় কথা, আমার যা অদৃষ্টে লেখা আছে এটা তো আমরা কিছু ঠিক করতে পারবো না, এটা আমরা জানিও না, এটা আমাদের কাছে কোনো নির্দিষ্ট কিচ্ছু নেই। একেবারে জীবন্ত উদাহরণ, আমার শাশুড়ি মা সকালবেলা কি সুন্দর একজন ঝরঝরা মানুষ, আমার প্রত্যেকের সঙ্গে কথা বললেন, চা খেলেন, বাথরুমে যাওয়ার মুখে শুধু বললেন দুধটা জাল দাও, আমি এসে খাবো। বাথরুমে গেলেন, ব্যাস একেবারে নিমেষে তার একটা ডাক শুধু আমাকে দিলেন মানসী বলে, ব্যাস তারপরেই কিন্তু তিনি আর কোনো কথাও বলতে পারলেন না, তিনি চলে গেলেন। এই তো হচ্ছে আমাদের পরিণতি। আমরা তো নিজেরা কিচ্ছু জানি না যে আমার এক পলক পরে আমার কি আছে। কিন্তু আমি যদি প্রতি মুহূর্তে গুরুর আদেশ রক্ষা করি এবং তার বাক্যকে পালন করে চলি, তাহলে বোধহয় আমার প্রতিদিনের যাপন অনেক বেশি সুন্দর, অনেক বেশি মসৃণ হবে। বাকিটুকু যা হবার তিনিই করবেন, আমার কোনো অভিযোগ থাকবে না, আমার কোনো তার প্রতি কোনো চাওয়া থাকবে না। প্রার্থনা করতে নেই, প্রার্থনা একদম তিনি বুঝে দেবেন, তিনি যা দেবার, আমার যা প্রাপ্তি, তিনি সবটুকু দেবেন। আবির বলছিল যে আপনার বেদবাণী পড়তে বেদবাণী যখন বলেন তখন আপনি বলেন ঠাকুরের কাছে কোনো প্রার্থনা করতে নেই, কিন্তু ওর মা অসুস্থ হওয়ার সময় ওই প্রার্থনা তো তাকে করতে হয়েছিল। প্রার্থনা না, তার ভীষণ ভক্তি ছিল, তার একেবারে তার ঠাকুরকে চাওয়া তার ছিল মনের মধ্যে, এটা ঠাকুর দেখেছিল। এবং তার প্রারব্ধ ভোগে ওই সময় তার যাওয়া ছিল না। যেমন আমাকেও কিন্তু ডাক্তারবাবু একদম জবাব দিয়ে দিয়েছিলেন যে আর তাকে ফেরানো সম্ভব নয়, এবার আমরা হাত তুলে দিয়েছি, এবার শেষ। কিন্তু ওই যে আছেন ঠাকুর, তিনি জানেন যে একে ফিরিয়ে দেওয়া দরকার, না হলে তার পরিবারটা শেষ হয়ে যাবে। আমার প্রারব্ধ ভোগ আরও আছে, ঋণ শোধ হয়নি, ঋণ শোধ না হলে তো আমি মুক্তি পেতেও পারি না। আমি যে তার আশ্রিত, তিনি আমাকে নিয়ে যাবেন, মুক্ত করতে এসেছেন, কাজেই পুরোটা ঋণ মিটাতে গেলে আমাকে আরও বেশ খানিকটা দিন থাকতে হবে, তাই তো ফিরে এলাম। তো কাজে এই জন্য প্রতিটি মুহূর্তে গুরুর বাক্যটাকে রক্ষা করতে হয়। মায়ার তরঙ্গ হইতে মুক্ত করিয়া স্বক্ষেত্রে স্থাপনা করিবে। তোমার এই যে চারিদিকের যে মায়া, যেটা হচ্ছে কপটতায় ভরা, যেটা অসত্য, এর যে একটা ধাক্কা, এই মায়ার তরঙ্গ, এই যে ধাক্কা, এখান থেকে তুমি নিজেকে মুক্ত করো।
মুক্ত করে তোমার স্বক্ষেত্রে স্থাপনা করো। তুমি এখান থেকে নিজেকে মুক্ত করে তোমার মনটাকে, এই যে তোমার ইন্দ্রিয়, তোমার যে যা কিছু তোমার ভাবনা চেতনা, এটা তুমি একদম তোমার ভেতরে তুমি স্থাপন করো, একদম যেখানে তোমার আসল জায়গা, এই জায়গাটায় তুমি স্থাপন করো। তুমি ভগবানের, তাকে স্মরণ করো, তোমার আসল হৃদয়ে তুমি তাকে স্থাপন করো। বাকি তো সব অনিত্য, বাকি সব অসত্য, সব কপটতায় ভরা, আজ আছে কাল নেই। আমরা তো এগুলো নিয়েই, তারই ধাক্কায় আমরা 24 ঘন্টা নিজেদেরকে নিয়ে ভুগি, নিজেদেরকে নিয়ে কষ্ট পাই, নিজেদেরকে নিয়ে নানান তাড়নায় ভোগ করি। এই ধাক্কাগুলো আমরা সহ্য করতে পারি না বেসামাল। আমাদের কখনো ফেলে দেয়, কখনো দাঁড়িয়ে থেকেও আমরা কষ্ট পাই। কাজে ঠাকুর বলছেন এগুলো থেকে নিজেকে মুক্ত করো, মুক্ত করে নিজেকে স্বক্ষেত্রে স্থাপন করো। আসল যেটা তোমার জায়গা, যেটা তোমার সিদ্ধ স্থান, যেটা তুমি সাধনা করবে, এই জায়গাটায় তুমি তোমার মনকে স্থাপন করো। অপূর্ব চিঠি ঠাকুর লিখেছেন, এবং এইগুলো বোধহয় প্রতি মুহূর্তে প্রত্যেকের ইচ্ছে না হলেও শোনা উচিত, এবং নিজে শুনে অন্যকেও শোনানো উচিত। কেননা প্রত্যেকের জীবনে কিন্তু একটা সময় আসবেই যখন ওই ছটপটানিটা হবে, তখন কিন্তু এই আশ্রয়টা নেবার জন্য একটা আর্তভাব, একটা বিপন্ন ভাব আসবে নিজের মনের মধ্যে। তখন কিন্তু এই ডাল ধরতেই হবে। কাজে প্রত্যেকের ভেতরে অন্ততপক্ষে এই চেতনাগুলো আসুক, এই স্বক্ষেত্রে কোথায় নিজেকে স্থাপন করতে হবে, এটা কিন্তু শুরু থেকেই করা উচিত প্রত্যেকের মনের মধ্যে। যে আজ না আমি কাল থেকে ঠাকুরের জন্য, এটা কোনো গাছের ফল নয় যে তুমি আজ নয় পরে করবে, তুমি একদম পাকা ফলটা তুমি পাবে, টুক করে পড়বে তোমার সামনে, তুমি তাকে খাবে আর তার আস্বাদ গ্রহণ করবে, তা কখনো হবে না। তোমাকে প্রতিদিন প্রতি মুহূর্তে তোমাকে এই নিয়েই যাপন করতে হবে, একেই লালন করতে হবে, একেই যত্ন করতে হবে। প্রতি মুহূর্তে তাকে যত্নে যদি তুমি রাখো, তাহলেই তোমার মনের মধ্যে কিন্তু তাকে স্থাপন করতে পারবে, স্বস্থাপনা করতে পারবে, স্বক্ষেত্রে স্থাপনা করবে। আসল যে জায়গাটায়, সেখানটায় তুমি তাকে স্থাপন করতে পারবে, যদি তুমি তোমার সমস্ত মায়া যা আছে এখান থেকে নিজেকে মুক্ত করতে পারো। কি অপূর্ব চিঠি। জয় রাম, জয় রাম।